প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 8 পরিমাপের 118 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেওয়া আছে ওজন পরিমাপ। ওজন পরিমাপ করার অঙ্ক এখানে দেওয়া আছে, অর্থাৎ কিভাবে করতে হবে আমরা অবশ্যই সেগুলো ভালো করে জানবো। তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে। তো আমি তোমাদেরকে এখানে এই ছকটি মুখস্থ করার কথা বলেছিলাম। এই ছক আর এই ছক সেম একই রকম। তো এই ছকটা তোমাদের মনে রাখা খুবই জরুরি। ওই ছক আর এই ছক একই। কীভাবে? এখানে শুধু দেখো সব জায়গাতে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি আছে, শুধু এই যে এককগুলো চেঞ্জ। এই ওজন, লিটার এবং দৈর্ঘ্য পরিমাপের একক সব কিন্তু এই একটাই, এই ছক। বুঝেছ? এটা জেনে নিলে সবগুলোই হয়ে যাবে। শুধু যখন মিটার বলবে তখন এখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার লাগিয়ে নিতে হবে। যেমন গ্রাম বলেছে শুধু গ্রাম লাগিয়ে নিয়েছি দেখো। যখন লিটার বলবে তখন এগুলোতে লিটার না গেলেই হয়ে যাবে। ঠিক আছে? তাই তোমরা এই ছকটা মনে রাখবা। ঠিক আছে? তো ওজন পরিমাপ, এখন ওজন পরিমাপটা কি? তো আমরা জানি ওজন যে কোনো জিনিসেরই আমরা কি ওজন করি, চাল ডাল থেকে শুরু করে যে কোনো জিনিস আমরা ওজনের মাধ্যমে কি করে থাকি, ক্রয় বিক্রয় করে থাকি। তো এই ওজনগুলো কীভাবে পরিমাপ করা হয়, এগুলোর নির্দিষ্ট একক আছে। তো তোমরা প্রথম পর্বে দেখেছো যে 60টি একক আছে। তো 60টি এককের মধ্যে সবচাইতে ছোট একক হচ্ছে এই যে মিলিগ্রাম, আর সবচাইতে বলা হয়েছে কিলোগ্রাম। আর এই যে মধ্যখানে যেটা এক দিয়ে থাকে এটা হচ্ছে ওই পরিমাপের একক। ঠিক আছে? তো আমরা জেনেছি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এখন আমরা শিখব ওজন পরিমাপের একক গ্রাম। তাই এই ছকটা তোমরা মনে রাখবা। এখন গ্রাম দিয়ে প্রকাশ করব, তাহলে আমরা কিলোর পরে গ্রাম, হেক্টর পরে গ্রাম, সেন্টির পরে গ্রাম বসে দিলে হয়ে গেল। তো ছকটা মুখস্থ করার নিয়ম কি? প্রথম পর্বে বলেছিলাম যে যখন আমরা যেটা প্রকাশ করব সেটা থেকে বইয়ে যা দেওয়া থাকবে, যে এককটা দেওয়া থাকবে, যদি আমরা উপরে যাই তাহলে গুণ হবে, আর উপর থেকে যদি নিচে আসি তাহলে ভাগ হবে। ধরো যে আমরা কিলোগ্রামে প্রকাশ করব কিন্তু বইয়ে দেওয়া আছে গ্রাম, তাহলে কিলোগ্রামটা আগে ধরবো, তারপর মিটার দেওয়া আছে, তারপর বইয়ে গ্রাম দেওয়া আছে। আমরা তাহলে দেখো 4 ঘর নিচে আসতে হচ্ছে, অর্থাৎ একক, দশ, শতক, হাজার। তার মানে আমরা বুঝতে পারছি 1 কিলোগ্রাম সমান 4000 গ্রাম। ঠিক আছে? এভাবে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে কি বললাম? উপরে গেলে গুণ আর নিচে আসলে ভাগ। আর একটা জিনিস হচ্ছে যে বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই তাহলে গুণ হবে, আর ছোট একক থেকে যদি বড় এককে যাই তাহলে ভাগ হবে। এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে? কারণ আমরা যদি গ্রাম থেকে কিলোগ্রামে যাই তাহলে ভাগ করতে হবে, আর কিলোগ্রাম থেকে গ্রামে আসলে গুণ করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা এই অঙ্কগুলো শিখবো। তো এখানে দেওয়া আছে কিছু জিনিস, এগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, তাহলে তোমাদের জন্য আর একটু সহজ হতে পারে। তবে এই ছকটা যদি তোমাদের থাকে আয়ত্তে তাহলে যে কোনো অঙ্ক পারবা। তো 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 10 ডায়াগ্রাম, এভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো আমরা এখন চলে আসি মেন অঙ্কে। তো এখানে দেখো বলছে একটি চালের বস্তা। এখানে কিছু দেওয়া আছে তথ্য, যে জনির বাবা বাজার করে নিয়ে আসলেন। নিচে প্রতিটি জিনিসের পরিমাণ তালিকায় দেওয়া আছে। এখন যদি জনি জিনিসগুলোর ওজন তালিকায় দেওয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? অর্থাৎ এখানে পণ্যের বিবরণ দেওয়া আছে, কত কেজি কিনেছে বা গ্রাম কিনেছে সেগুলো দেওয়া আছে। এখন যে এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই এককগুলো থেকে এই এককগুলোতে আমাদের কি করতে হবে? প্রকাশ করতে হবে। যেমন বলছে একটি চালের বস্তা 25 কেজি, এখন এটাকে হেক্টোগ্রাম প্রকাশ করতে হবে। তো হেক্টোগ্রামে প্রকাশ করা একেবারে সহজ। দেখো তোমরা এই ছকে চলে আসো। এখন আমরা প্রকাশ করব কি? হেক্টোগ্রামে। তাহলে আমরা দেখে নেব হেক্টোগ্রামটা কোথায় আছে। এই যে হেক্টোগ্রাম, আর বইয়ে দেওয়া আছে কি? কেজি। তাহলে এখন এই হেক্টোগ্রাম থেকে কেজি যদি ওপরে যেতে হয় তাহলে কি করব? গুণ, আর নিচে আসলে ভাগ করতে হবে ছকের নিয়ম অনুযায়ী। তো এখানে দেওয়া আছে কিলোগ্রাম, এই কিলোগ্রাম মানে হচ্ছে কিন্তু কেজি। ঠিক আছে? কিলোগ্রামের অপর নাম হচ্ছে কেজি। তাহলে যে আমরা হেক্টোগ্রাম পেয়েছি, এখন কিলোগ্রাম বা কেজি আমাদের কোথায় যেতে হচ্ছে? ওপর দিকে যেতে হচ্ছে। আর উপরে গেলে কি করতে হয় বলেছি? গুণ করতে হয়। তাহলে একক দশক কত দিয়ে গুণ করব? আমরা 2 ঘর যাচ্ছি, মানে একক দশক 10 দিয়ে। তাহলে আমরা যদি এই 25কে 10 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে হেক্টোগ্রাম পেয়ে যাব। তাহলে 25কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 25কে 10 দিয়ে গুণ করলে হবে 250। বুঝছো? তাহলে 1 কেজি সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম, আর 25 কেজি সমান 10 গুণিত 25, 250 হেক্টোগ্রাম। বুঝতে পারছো? এবার গ্রামকে আমরা ডেসিগ্রামে প্রকাশ করব।
তাহলে যেটা প্রকাশ করব সেটা আগে দেখব এখানে কোথায় আছে। তাহলে এই যে দেখো ডেসিগ্রাম, তাই কি না? এখন আমাদের বইয়ে দেওয়া আছে কি গ্রাম দেওয়া আছে। তাহলে আমাদের এখন উপরে যেতে হচ্ছে না নিচে যেতে হচ্ছে সেটা আমরা যাব দেখব। উপরে গেলে কি করতে হবে গুণ, আর নিচে আসলে ভাগ। তো আমরা দেখতে পাচ্ছি দেখো উপরেই যেতে হচ্ছে। তাহলে কত ঘর যেতে হচ্ছে একক দশক, 2 ঘর মানে দশক 10, 10টা আমাদের কি করতে হবে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব ডেসিগ্রাম পেয়ে যাব, ঠিক আছে। আর এমনিতেও দেখো যে গ্রামের চাইতে ডেসিগ্রাম ছোট, তাহলে আমরা ছোটোকে গেলে কী করতে হয় বলেছি গুণ করতে হয়। এই ছকটার যে যত নিচে থাকবে সে তত ছোট একক, আর উপরে যত থাকবে তত বড়। অর্থাৎ মিলিগ্রাম ছোট, তারপর সেন্টিগ্রাম বড়, তারপর ডেসিগ্রাম, তারপর গ্রাম, এভাবে বাড়ছে, ঠিক আছে। তাহলে আমরা কত দিয়ে গুণ করব বললাম এটাকে 10 দিয়ে, কারণ 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম। এই যে তাছাড়া এখানে দেওয়া আছে দেখো 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, ঠিক আছে। তাহলে 1 গ্রাম সমান যদি 10 ডেসিগ্রাম হয় তাহলে 500তে কত হবে বেশি হবে না? তাহলে 500 সাথে 10 গুণ করলে কত হবে, একটা শূন্য বেড়ে যাবে 5000, বুঝতে পারছো 5000 ডেসিগ্রাম। এবার বলছে যে 150 ডেকাগ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ছকে চলে আসি। তাহলে কোথায় কিলোগ্রাম আছে আমরা দেখে নিই। এই যে কিলোগ্রাম, আর বইয়ে দেওয়া আছে কি ডেসিগ্রাম। তাহলে এবার দেখো কোন দিকে যেতে হচ্ছে ওপরে না নিচে? তাহলে আমাদের নিচে আসতে হচ্ছে দেখো এই যে ডেকাগ্রাম, কত ঘর আসতে হচ্ছে 1 2 3 ঘর, তার মানে একক দশক শতক। তাহলে আমরা বলেছি যে নিচে আসলে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করব, শতক পেলাম মানে 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে ভাগ করা সহজ, 100 শূন্য কয়টা 2টা। তাহলে দশমিক কত ঘর আগে আসে আমি বলেছিলাম 2 ঘর, কারণ আমরা যখন কোনো সংখ্যাকে 10 100 1000 দিয়ে ভাগ করব যতগুলো শূন্য থাকবে দশমিকটা আমরা এই পাশে বাম পাশে সরিয়ে নিয়ে আসবো, আর গুণ করলে ডান পাশে। তাহলে আমরা যদি বাম পাশে সরিয়ে নিয়ে আসি তো এখানে তো দশমিক নাই, তাই না? তো দশমিকটা কোথায় আছে? একটা পূর্ণ সংখ্যার সবসময় এখানে দশমিক ধরা হয়। তাহলে এখান থেকে যদি আমরা 2 ঘরের দিকে আসি তাহলে কোথায় হবে? এই যে 1 আর 5-এর মধ্যেখানে, অর্থাৎ আমরা এখানে পাবো 1.5। এখানে শূন্যটা যদি নাও হবে, না নিলেও সমস্যা নাই, অর্থাৎ 150 ডেকাগ্রামে হচ্ছে 1.5 কিলোগ্রাম। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার বলছে দেখো 2 কেজি প্যাকেটে, 1 প্যাকেট আটা 2 কেজি। তাহলে কেজিকে আমরা এখন ডেকাগ্রামে প্রকাশ করব। এবার দেখো এখানে ডেকাগ্রাম থেকে কিলোগ্রাম করলাম, এবার কেজি থেকে আমরা ডেকাগ্রামে যাব। কেজি মানে কি কিলোগ্রাম, অর্থাৎ কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যাব। তাহলে ডেকাগ্রাম কোথায় আছে আমরা এবার দেখব। তাহলে এই যে ডেকাগ্রাম, তো এবার নিচে যেতে হচ্ছে না উপরে যেতে হচ্ছে। দেখো তাহলে কত ঘর যেতে হচ্ছে একক দশ শতক মানে 100। তাহলে 100 দেবার কি করব গুণ করব। এর আগে দেখো 100 দিয়ে কী করলাম আমরা ভাগ করলাম, কারণ নিচে আসতে হয়েছিল। এবার উপরে যেতে হচ্ছে তাই গুণ করব কত দিয়ে 100 দ্বারা। তাহলে 1 কেজি সমান কত ডেকাগ্রাম 100 ডেকাগ্রাম। তাহলে 2 কেজি সমান কত হবে 200 ডেকাগ্রাম। তাহলে আমরা এখানে 200 দিব, ঠিক আছে। এবার দেখো 50 গ্রাম মিলিগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে মিলিগ্রাম কোথায় আমরা দেখে নিই। এই যে মিলিগ্রামটা এখানে আছে, আর আমাদের বইয়ে দেওয়া আছে কত গ্রাম দেওয়া আছে। তাহলে গ্রাম কোন দিকে যেতে হচ্ছে দেখো উপরে যেতে হচ্ছে না, উপরে গেলে কী করতে হয় গুণ করতে হয় বলেছি। তাহলে একক দশক শতক হাজার 1000 মানে 1000 দিয়ে এটাকে কী করতে হবে গুণ করতে হবে, কারণ 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে 50 গ্রাম সমান বেশি না কম বেশি। তাহলে 1000-এর সাথে 50 গুণ করলে কত হবে, তাহলে 50 থেকে 50 হাজারের 3টা শূন্য বসে, অর্থাৎ 50,000 মিলিগ্রাম। বুঝতে পারছো? তাই আমি কেন বললাম যে ছকটা মুখস্থ রাখা জরুরি। এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে একক থেকে যে এককে তোমাদের প্রকাশ করতে দেখ না কেন অঙ্ক, তোমরা ইনশাল্লাহ সহজেই অঙ্ক করতে পারবা। বুঝছো? তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। আগামী পর্বে আলোচনা করব 119 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। একসাথে করলাম না, কারণ অনেকগুলো অঙ্ক অনেক বড় হয়ে যাবে। তো আমি আরেকটি পর্বে এই পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বে অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।